তো স্যার 5 নম্বরটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে একটা বেসিক আছে, বেসিকটা বুঝতে হবে। দেখো স্যার, এই অঙ্কের মধ্যে এইরকম আগের চ্যাপ্টারের মতো এটা সরলের মধ্যে রিপিট থাকে, দেখছো? এটার মধ্যে ডিফারেন্ট মনে হচ্ছে, তাই না? আসলে ডিফারেন্ট, কিন্তু এইখানটায় এমন একটা ঘটনা আছে যা আমাদের খালি চোখে ধরা পড়তেছে না। চল আমি দেখাই দিই, এটাকে এখান থেকে একটু শুরু করে নিই, কেমন? আর প্রথমে যে 1 2 নম্বর অঙ্কটা ছিল সেটা সরাসরি সাজানো ছিল, আমি দেখাচ্ছি কোন লাইনটা ছিল। তো এখানে কী হবে স্যার, এটা যা আছে লিখি, 2x প্লাস 3y মাইনাস 4z এর উপর হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z, কেমন? তারপরে কি আছে স্যার? ওকে, এরপরে যেটা আছে এখানে একটু কাজ করতে হবে। সেই কাজটা করার আগে আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা পরে জানাচ্ছি, তার আগে এটা কাজ করিনি। সবাই একটু খেয়াল করো, বোঝো কিনা? এটাকে আমি আচ্ছা একটু বেশি করি, সব কিছু মন চায় মনে মনে করতে, বুঝছো? তো আমি এটা নিচে লিখি, জায়গা হবে না এখানে। ওকে, প্লাস দি 12x থাকুক, 12xের জায়গায় আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা কাজে লাগাই, এটাকে লিখলাম a স্কোয়ার, আর এইটা বি স্কোয়ারের চেহারা আছে। মানে কি জিনিস আমি বুঝাই দিচ্ছি তোমাদের। ওকে, আচ্ছা এটা কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় না? ভালো করে খেয়াল করো, এটাকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা সবাই সূত্র জানো না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র? আমি একটু মনে করাই দিই তোমাদের। চলো, এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি বলো তো স্যাররা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু কি স্যার? এ মাইনাস বি। এই সূত্রটা এটার মধ্যে আমি অ্যাপ্লাই করবো, দেখবা এটার মতো চেহারা হয়ে যাবে। দেখো, তাহলে আমি সুন্দর করে লিখি, 2x প্লাস 3y মাইনাস 4z কিউব প্লাস তাহলে স্যার এটা দেখো, এবারে পরেরটা লিখি, পরেরটা যা আছে তাই, 2x মাইনাস 3y প্লাস 4z। এইটাকে কিছুই না, এটাকে ভুয়া, যা আছে তাই। আসল কাহিনী শুরু হবে এইখানটায়। তার আগে একটা এটাকে সূত্র লিখে রাখছি, এটা ভাঙাবো বলে, কেমন? এটা অঙ্কের অংশ না। তো স্যার এই যে এখানে যে কাজটা করব, সেই কাজটা করার জন্য আমি একটা ইচ্ছা করে আগে 3 লিখলাম, তারপর 4x লিখলাম। আমি বললাম স্যার হঠাৎ কই থেকে আসলো? পরে বাচ্চা, পরে ধৈর্য ধরো। 3 4 12 কেন লিখলাম সেটা পরে বলবো, আগে আমি এইটা শেষ করিনি আগে। এটাকে আমি বলছি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কী হয়েছে? প্রথমে এ প্লাস বি কে স্যার 3y মাইনাস 4z, নাকি ভুল বললাম? আবার কি স্যার, আর একটু এদিক সরাই নেই। ওকে, তারপরে আবার কি লেখা আছে স্যার? 2x মাইনাস, আচ্ছা আমরা জানি মাইনাসের পরে বসবে কি 3y মাইনাস 4z। তো যেহেতু 3y হয়ে যাবে মাইনাস, আর এই যে মাইনাসটা আছে সে হয়ে যাবে কি স্যার? প্লাস। অর্থাৎ সব মিলে কি দাঁড়াবে? 3y প্লাস 4z। তাহলে কি আমি এই সূত্রটার যে মানেটা আপনারা কি বুঝতে পারছেন? এই জিনিসটার মানে কি আপনারা বুঝতে পারছেন জনাব? এটা কাজটা কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কেমন স্যার? ওকে, তাহলে স্যার আমি সূত্রে থাকুক। ওকে, এখন এখান থেকে প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে কেন 3 × 4 আনছেন? তাই আপনাদের চোখে যদি ভালো খেয়াল করে দেখেন, এই যে এই অংশটাই হচ্ছে এইটা। আচ্ছা আরেকটা কালি ইউজ করি, খেয়াল করো, এই অংশটাই হচ্ছে এইটা, আর এই অংশটাই হচ্ছে এইটা। তাহলে আমি এখন এই দুটোটা ধরে নেব। কি ধরবো স্যার? এটাকে ধরলাম, যদি আরেকটা জিনিস ধরতে ভুল করো তোমরা প্রায়, এক্স ওয়াই জেড থাকলে এক্স ওয়াই জেড কেন ধরবো ভাই? আমার নাম মনে করো মুস্তাফিজ, পোলার নাম কি মুস্তাফিজ হবে? মুস্তাফিজ 1 2 হতে পারে, বা অন্য কিছু হতে পারে, হ্যাঁ। কিন্তু আমরা যে ভুলটা করি, নিজের নাম পোলার নাম একই রেখে দিই। কেন? এখানে এক্স ওয়াই জেড আছে, বাবা তুমি এক্স ওয়াই জেড ধরবে কেন? তুমি এবিসি ধরো, যা মন চায় ধরো, এম এন ধরো, পি ধরো। তো সরলে সবসময় খেয়াল রাখবা যে আমাদের আজকের যে অঙ্কের শুরুতে যে আমাদের 1 2 ছিল, খেয়াল করো যে 1 2 এর মধ্যে এরকম সুন্দর করে সাজানোই ছিল। শুধু একটা এক্সট্রা কী করতাম জানো? একটা এক্সট্রা এখানে 3 আনতাম, 3 আনলাম কিন্তু জানো, 3 2x আনতাম। বাকিটা আমি দেখাচ্ছি কী করতে হবে। আর এটাও তাই, এটা আমি 3 × 2 × b + c আনতাম। এটা কীভাবে করব সেটাই যাচ্ছি। এখন তো আগের মতো a² + b² - b²। সো এখন খুব 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 ইম্পর্টেন্ট কথা বলবো তোমাদের, হ্যাঁ। এটা খুব সাবধান, এই অংশ খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে আমাদের। সেটা হচ্ছে কি স্যার, এই 4x এ কেন আনছি এই সূত্রটা আমাদের একটু জানতে হবে। এই সূত্রটা হচ্ছে স্যার, আমরা জানি
যে এটা কার সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এইরকম একটা ফর্মের বানাইতে হবে আমাদের, কেমন, যার রেজাল্ট হবে কি এ প্লাস বি হোল কিউব। আমাদের যে সূত্রগুলি লেখা ছিল ওখানে দেখবো যে মান নির্ণয় নামক আমি সূত্রে আলাদা করছিলাম, মান নির্ণয়ের সময় এই সূত্রটা লাগে। সো এই সূত্রটা আমি এখন যেভাবে হোক এখান থেকে বানাবো। এর জন্য দেখো স্যার, এই যে এ কিউব আছে বি কিউব আছে, আমি এ বি ধরলে হয়ে যাচ্ছে। 3 আনছি কেন বুঝছো স্যার, এই সূত্রের 3 আছে, কি আছে, সূত্রের 3। স্যার 4x ব্যাপারটা আমার ছেড়ে দাও, ধৈর্য ধরো। এইটা মনে রাখো যে এখানে 3টা সূত্রের, আর এখানে যদি 12 থেকে 15 থাকতো আমি 5x লিখতাম, এখানে যদি 18 থাকতো অবশ্যই হ্যাঁ বলতে পারছি স্যার যে 3 গুণিতক না হয়, এখানে এমনভাবে থাকবে যেন 3 গুণিতক হয়, তোমাদের টেনশনের কোনো কারণ নেই। এখানে কোনোদিন 25 থাকবে না, এখানে কোনোদিন 29 থাকবে না, এখানে এমন জিনিস থাকবে যা 3 দিয়ে গুণ করা যায়। ক্লিয়ার, ফ্রি টেনশন থাকো। তাহলে স্যার এটা কী হবে, 3ab। তাহলে এই যে 3 আমি এই অংশটাকে একটা সিস্টেমে বানাবো, কি বানাবো চলো দেখাই। তার আগে আমি এই অংশটা প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্কে এই সেম অংশ দেওয়া থাকবে, সরাসরি 3টা শুধু কষ্ট করে বানাই নেবা, তারপর লিখবা ধরি, খুব সাবধান, নতুন অঙ্ক নতুন নিয়ম শুরু। এইটুক ছিল আসলে প্রথমে এইটুকে প্রশ্নে দেওয়া থাকে, শুধু এখানে 12x দেওয়া থাকে, সেটাকে 3 দিয়ে বানাই নিতে হয়। এখন আর সবগুলো অঙ্কের মতো এখন শুধু আজকে প্রথম যেটা করেছি সেটা কিন্তু ধরা লাগে নাই, সব সূত্রে পড়ে গেছে, ইজি ছিল বেশি। তো 6 নিয়ম যে ধরে নিই, এই যে কী আছে 2x প্লাস 3y মাইনাস 4z সমান ধরলাম কি স্যার এ, আর কি আছে স্যার 2x মাইনাস 3y প্লাস 4z সমান ধরলাম বি। এই জিনিসটা আমাকে ধরে নিতে হবে, ধরে নেওয়া মাত্রই একটা টান দিবা, টান দিয়ে একটা ছোট কাজ করবে, যা আমাদের আগের চ্যাপ্টারে ছিল না। আগের চ্যাপ্টারে বর্গে যখন সলভ করছি একেবারে বেশি সহজ ছিল, এটাই একটু প্যাচ আছে এখানে, কেন দাগটা দিচ্ছি তা জানতে মন চাই তোমাদের। দেখো স্যার আমার লাগবে এখানে 4x, কি লাগবে স্যার 4x, এইটাকে যোগ করলে 4x হবে না বিয়োগ করলে 4x হবে, তোমরাই বলো স্যার, আমার তো মূল টার্গেট 4x বানানো। তাহলে আমি কি করব, 2 আর 2 4, আমি যোগ করলে হয়ে যাচ্ছে, পাশে লিখে দিলাম যোগ করে। আমি বলতে পারো স্যার তাহলে বিয়োগ করবো কখন, যদি এখানে এরকম থাকছে 3y আর 4z লাগবে, এখানে এই জায়গাটা থাকতে পারে, তখন আমি সেটা বিয়োগ করতাম। এটা একটু বুঝে নিতে হবে নিজের ট্রিকই। চলো স্যার কথা হবে স্যার 4x যোগ করলে 4x, এটা কাটা এটা কাটা সমান সমান কী হবে স্যার a প্লাস বি। এই জিনিসটা খুব ভালো করে দেখে রেখো যে 4x সমান কি স্যার a প্লাস বি, পরে আমাদের কাজে লাগবে। তাহলে আমি এখন লিখতে পারি প্রদত্ত রাশি, কি লিখবো স্যার প্রদত্ত রাশি, একটু বেশি বড় হয়ে গেছে না, ওকে। তাহলে আমি এখন সরাসরি চলে যাই প্রদত্ত রাশিতে, প্রদত্ত রাশি লিখব। সুতরাং প্রদত্ত রাশিটা কোন চেহারায় বর্তমানে দাঁড়ায়, বাচ্চার নাম রাখা হয়ে গেছে, আকিকা শেষ, এখন শুধু মান বসাবো। বাচ্চার নাম, এটার নাম কি রাখছি বলো তো এ, তার উপরে এ কিউব, এটার নাম কি রাখছি স্যার বি। তুমি কিন্তু এম এন ধরলেও হবে, পি কিউ ধরলেও হবে, খালি এক্স ওয়াই ধরো না এই অঙ্কটাই, কারণ এক্স ওয়াই এখানে অঙ্কের মধ্যে আছে। তারপর সূত্রে দিলাম কত 3। এখন বলো তো স্যার 4x মানে কি পাইছি, 4x মানে পাইছি আমরা a প্লাস বি, অর্থাৎ এই জায়গাটা দিব a প্লাস বি, আর এইটা তো a, এটা কি স্যার বি। তো আমি তোমাদের সুবিধার জন্য একটু যে এদিক ওদিক করে লিখি, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো তো আমি যে সূত্র তোমাদের সুবিধার জন্য লিখে রাখছিলাম তা মিলছে কিনা স্যার, এই দেখো এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি পুরো হুবহু হয়েছে, এখানে যে এ থাকবে ই থাকবে তা না, এক্স ওয়াই থাকলেও হবে, সমান সমান কি লিখবো এ প্লাস বি হোল কিউব। অর্থাৎ আমি এখন এই সম্পূর্ণ সূত্রের বদলে কি লিখে দিব এ প্লাস বি হোল কিউব। এখন আমি তোমাদের বলছিলাম যে স্যার সবাই একটু মনে রেখো মনে রেখো মনে রেখো, বারবার বলতেছিলাম কেন জানো, এখানে এসে আমরা কি করি আবেগে এর জায়গায় এর মান বসাই, বির জায়গায় বির মান, অবশ্যই রাইট, কোনো ভুল নাই। তারপরে যোগ বিয়োগ করি, একেবারে মারামারি রেসলিং করে ফেলি, লাস্টে কত হয় জানো, লাস্টে 4x হয়। অর্থাৎ আমাদের খেয়ালই থাকে না যে a প্লাস বি সমান কি ছিল 4x, তুমি এখানে সরাসরি 4x বসাই দিলে হয়ে যাবে। কেমন স্যার, ইকুয়াল টু উত্তর কথা হবে, তাহলে উত্তর হবে 64x কিউব। ক্লিয়ার স্যার? তো আমি একটু পুরোটা আবার একটু শর্টকাটে বুঝাই দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। একটু ছোট হ বাবা, ওকে ওকে, পুরো অঙ্কটা, হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করে দেখি স্যার। প্রথমে আমি লিখছি, আমি ইচ্ছা করে এই যে এই জায়গাটায় আমি কোন কালার নিলে ভালো, এই জায়গাটায় মনে হয় এই কারণে ভালো হয়,
খেয়াল করে দেখো স্যার, আমি এই যে এইটাকে এ কিউব, এটা যা তাই লিখছি, এখানে 12 জায়গা 12 লিখছি, এখানে ইচ্ছা করে এখন 4 লিখি নাই, 3 লিখি নাই, এখানে আমি কি করছি অ্যাজ এ স্কোয়ার মানে বি স্কোয়ার বানাইছি। তারপরে কি করছি স্যার, এ স্কোয়ার মানে কি স্যার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে আমি তোমাদেরকে পাশে কিন্তু আবার সূত্র লিখে দিয়েছি, আমি এটা টেনে দাঁড়াও, এখানে অনেক সিস্টেম জানো, এই দেখো কামটা করছি কি দেখো অবস্থা, দাঁড়াও। ওকে, তাহলে আমি যদি এটাকে এইভাবে নিয়ে এই এখানে লিখছি না সূত্রটা, এই যে এই জায়গাটা, ওকে আচ্ছা এখানে থাকুক না, সুন্দর। এই জায়গাটাই এই যে এ স্কোয়ার বি সূত্র অ্যাপ্লাই করছি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাশেই লেখা আছে। তারপরে এই যে তার সূত্রে এই যে ফলাফল, এই যে ফলাফল দেওয়া, এই যে সূত্র ফলাফল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার পরবর্তীতে এইটা আমি কেমন লিখে রাখছি বলো তো, মনে করার চেষ্টা করতেছে একটু সবাই একটু, কারণ আমি উদ্দেশ্য হচ্ছে এই সূত্রে ফেলা, যেভাবে হোক এ কিউব প্লাস বি কিউব প্লাস 3b ইন্টু এ প্লাস বি সমান সমান বানানো, বানাতে পারলে এ প্লাস বি হোল কিউব বানাবো। তার আগে আমি এই জন্যই একটা এক্সট্রা কি আনছি 3, আর 4x 5x যা খুশি হোক আমার মাথায় ব্যথা দরকার নাই। তারপর ধরবা, ধরেই যখন যোগ করার প্রয়োজন যোগ করবা, বিয়োগ করার প্রয়োজন হলে বিয়োগ করবো। যদি আমাকে মধ্যে এ মাইনাস বি প্রয়োজন হইতো আমি এখানে বিয়োগই করতাম। ক্লিয়ার? তারপরে কী হবে স্যার, এই যে 4x যোগ করার পরে 4x মানে a প্লাস বি হইলাম, অবশ্যই মনে রাখবা। তারপর প্রদত্ত রাশি, আচ্ছা এ কিউব কেমন লিখছি বলো তো, প্রদত্ত রাশি এখানে কী ছিল, এটা ছিল এটা ধরছিলাম কি আমি এ না, তাই এ লিখছি। তারপর এটা ধরছি বি লিখছি, এই 3 জায়গায় 3 আছে, 4x এর জায়গায় লিখছি এ প্লাস বি, আর এই দুইটা মিলে কি হয় এ আর বি। ওকে, তা শেষ অঙ্ক এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বি। তারপরে আমাদের সম্পূর্ণ এ প্লাস বি হোল কিউব। আমি আবার আলাদা করে এ প্লাস বি মান বসাবো না, বসানোটা বোকামি হবে, তবে হবে অঙ্কটি একটু বড় হবে। তারপরে যোগ বিয়োগ করে লাস্টে কত হবে 4x হবে, তো আমার তো করাই আছে 4x, তারপর হোল কিউব দেবা 64x কিউব হয়ে যাবে। আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না। আলহামদুলিল্লাহ, এইবার আমরা সরলের লাস্ট অঙ্কটা করব। এই সরলের লাস্ট অঙ্কটা করলে আমাদের মোটামুটি সরল নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। চলো আমি সরলের লাস্ট অঙ্কে চলে যাই। এই 3 নম্বর অঙ্কটা করলে আমাদের কাম শেষ মোটামুটি সরলের। তাহলে চলো 3 নম্বরটা আমি সরাসরি টেনে নিয়ে আসি আমার কাছে। আসো বাবু, কাছে আসো। ওকে, একটু বড় করে নিয়ে বেশি বড় হয়ে গেছে না চলো বড় বলে বেটা, এত বড় করতে কই নেই। ওকে, মানে ডিজিটাল বোর্ড পাইয়া কত সুবিধা বাঙালির। চলো এইটা তাহলে স্যার তোমরা কিন্তু ইতিমধ্যে বুঝে ফেলছো এটা কীভাবে করতে হবে। আমি কিন্তু এবার কথা কম বলবো। হ্যাঁ, প্রথমে স্যার এটাকে আমি প্রথম কাজ ধরা যাবে না, এম প্লাস এন চাইলেই ধরা যাবে না। আমার প্রমাণ তো সূত্র অঙ্ক কিসের, কিউবের, এখানে আছে কি 6, তো আমি কিউবটা বানাই। চলো এইভাবে, এই যে এম প্লাস এন ভিতরে স্কোয়ার দিয়ে বাইরে আমি একটা কিউব দিই, তাহলে এ কিউব হয়ে গেল। কেমন? আবার এখানে আসি, এম মাইনাস এন ভিতরে কিউব দিলাম, ভিতরে স্কোয়ার দিলাম, বাইরে কি দিলাম কিউব। ওকে, আমি যখন কী বুঝতে আমার জন্য কী লাগে স্যার, তোমাদের সবাই মনে আছে না, আমার লাগে একটা 3 নিয়ে আসলাম, 4 এম এন থাকলো সাথে। স্যার 3-র সাথে কখনো এম এন দিবা না, আবার খবরদার। 3 বাদে বাকি যা থাকে পাশে দেবা, মানে গুণ করে আবার যোগ বিয়োগ করে না। 3-4 কত 12। এইবার একটু খেয়াল করছো এটা কী লেখা যায় স্যাররা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি লেখা যায় এ প্লাস বি এ মাইনাস বি। একটু খেয়াল করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি চাইলে এখানে বেশি এখানে করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা দিতে পারি, কিন্তু আশা করি তোমার বুঝবা সেটা হচ্ছে এইটা হলো এই টাকের মান, তো হোল স্কোয়ার দুজনের উপর ছিল না, মনে করি এক জায়গায় এরকম আছে এ বির উপর হোল স্কোয়ার আছে, তার মানে কি দুজনের উপরে স্কোয়ার না, ভুল বললাম ঠিক না স্যার? তাহলে আমি কি লিখতে পারি এর উপরও স্কোয়ার এর উপরও স্কোয়ার। খেয়াল করে দেখছো স্যার, আসলে তো এটাই হওয়ার কথা ছিল। দেখো স্যার আমার এ এখন বলবো স্যার মজার জিনিস, আমি এখন লিখবো ধরি। কী লিখবো স্যার? ধরি। এই যে শুরু হয়ে গেলো নতুন অঙ্ক, আবার ধরি। ধরবো কি এম প্লাস এন নাকি হোল স্কোয়ার সহ, কি মনে হয়? 1 2 3। ওকে স্যার দেখো, আমার কিউব বাদে যা থাকবে সেটাই ধরতে হবে, কখনো ভয় পাওয়া যাবে না। তাহলে এটা কিন্তু খুবই সহজ অঙ্ক। এই ধরলাম, কী ধরবো, এটা আমি আগে এক্স ধরলাম, সমস্যা আছে? আগে দিয়ে ধরছিলাম, এবার এক্স ধরলাম, কি সমস্যা আছে কোনো? আচ্ছা আমি চলো পি ধরি, আমি কিউ ধরলাম, ইচ্ছা। চলো আরটা কি লেখা যায় স্যার? আরটা হচ্ছে তোমার এম মাইনাস এন তার উপরে কি হোল স্কোয়ার সমান সমান ওয়াই। এখন তোমাদের প্রশ্ন, স্যার যোগ না বিয়োগ করবা? তোমাদের ট্রিক্সটা শিখাই দিই, এতক্ষণ ইচ্ছে করে শেখাই নেই। ট্রিক্সটা হচ্ছে ঠিক এই জায়গাটায় 3-র আগে যদি প্লাস চিহ্ন থাকে তোমার সঙ্গে প্লাসই করবা। আমি কথা দিচ্ছি হবে ইনশাল্লাহ, অনেক অঙ্ক করেছি। আর যদি এখানে মাইনাস থাকে তোমার মাইনাস করবা, তো কী লিখবা স্যার? বিয়োগ করে।
কেমন বিয়োগ করি। বিয়োগের সময় আমরা জানি সবাই চিহ্ন পরিবর্তন হয়, জানি না সবাই? তাহলে এটা কি লেখা যায় স্যার? এটা তো বিয়োগ হয় না, তাহলে m প্লাস n এর উপর হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n এর উপর হোল স্কোয়ার সমান সমান x মাইনাস ওয়াই। ক্লিয়ার? দেখো কত সুন্দর অঙ্ক হয়ে যাবে ভদ্রলোকের মতো। আচ্ছা বলো তো স্যার এটা কার সূত্র? কে কে পারো? এটা আমরা 3.1 শিখছিলাম। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে 4ab। 4ab, এখানে ab তো mn নাকি? তাহলে কি স্যার a প্লাস হোল স্কোয়ার মাইনাস n। দেখো তো মিলছে কিনা? স্যার বলছিলাম তোমার ওইটু কেন ভয় পেয়ে গেছিলাম মনে হয় স্যার, আগেটা তো যোগ করা মাত্রই 4x চলে আসছিল, এবার তো আসে নাই, ভয়ের কিচ্ছু নাই। এইটা সমান 4mn, আমার তো আসলে 4mn দরকার। একটু খেয়াল করে দেখো আমার কি দরকার স্যার? আমার তো 4mn দরকার, এই জায়গাটা আমার মান বসানো দরকার। আমার কাম শেষ, আর 1 মিনিট টাইম দাও, এই অঙ্কটা শেষ করে দিচ্ছি আমি। এখন লিখব প্রদত্ত রাশি নাকি স্যার? ওকে, আমি এখন লিখব প্রদত্ত রাশি। সুতরাং প্রদত্ত রাশি, আমি বাচ্চার নাম রাখছি আকিকা দেওয়া শেষ, সোনার বাংলাদেশ প্রায়। তাহলে এটা কি লিখবো স্যার আমরা? এই যে এইটাকে কি ধরছি এক্স, এক্সের উপরে কিউব মাইনাস, দয়া করে ভাবছেন হোল স্কোয়ার হয়ে গেল, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। এখানে এটা হোল স্কোয়ার সহই ধরছি, হোল স্কোয়ার সহই কিন্তু আমরা ধরছি কি এক্স, অতএব টেনশনে কিছু নাই। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 4mn মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এইটা মানে হচ্ছে এ, এখানে কিন্তু স্কোয়ার নাই নাই নাই, স্কোয়ার সহই ধরছি। এটা হচ্ছে এক্স, এটা হলো কি স্যার ওয়াই। আমি একটু সাজাই লিখি তোমাদের সুবিধার জন্য, এক্স কিউব মাইনাস ওয়াই। এই লাইনটা সাজায় না লিখলেও হয়, তোমরা ডাইরেক্ট লিখলেও হবে, এটার মানে যে বুঝতে যাচ্ছ সবই রাইট। এটা কার সূত্র বলো তো? আগেটা ছিল কি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আমি তোমাদের দেখাইছিলাম সূত্রের প্রয়োজনীয় সূত্র বলে ভিতরে যে a প্লাস বি হোল কিউবের মান নির্ণয়ের সময় এই সূত্র লাগে, আবার a মাইনাস বি হোল কিউবের সময় এটা লাগে, অর্থাৎ এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র। এটা আলাদা করে লেখার কোনো প্রয়োজন নেই, সাইডগুলো তুমি বুঝবা। a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব। এখন আমি মান বসাবো, দেখি কে কে বলো। আমি তো এক্সের জায়গায় এক্স এর বসাবো, ওয়াই জায়গায় ওয়াই, তাই না? এইটা করবা না। এই দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, মান কিন্তু বের হয়ে গেছে আগেই। এটা মান কত স্যার? 4mn। তাহলে কি দেবো স্যার? হোল কিউব। রেজাল্ট হবে কি স্যার? 64m কিউব n কিউব। অর্থাৎ আমাদের অঙ্ক এটা এই পর্যন্তই খাতাম। বলছিলাম না একেবারে সহজ অঙ্ক এটা। দেখো a কিউব মানে 6 ছিল বলে কিউব বানাইছি স্কোয়ার দিয়ে, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস ইন্টু 4m ইন্টু, এটা আলাদা হয়েছে যা কিছু হোক। এটা আসলে বলো তো হোল স্কোয়ার কই থেকে আসছে? এটা কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার না, a স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি স্যার? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর এই যে হোল স্কোয়ার দেখছো, এইটা এটার উপরও হয়েছে, এটার উপর হয়েছে। এক লাইন বেশি সেকেন্ড ব্র্যাকেটে করা যায়, তো মন চাইলে করতে পারো। তারপরে এটা হোল কিউব বাদে যা থাকবে সব ধরবা, সবই এক্স ধরবা, ভয় কিচ্ছু নাই। অনেক কিছু ভাবে ভিতর ধরবো, হ্যাঁ অবশ্যই ভিতর ধরবা, কিন্তু আমি অঙ্কটা কিউবের, কিউব বাদে সব ধরতে হবে। অঙ্কটা স্কোয়ার হলে স্কোয়ার বাদে সব ধরতাম, জানো লোক তো চেনো না। তারপরে স্যার এক্স ধরলাম, ওয়াই ধরলাম। এখন কী বলছিলাম, যোগ না বিয়োগ কীভাবে বুঝবা? এই 3 আগে যে চিহ্ন থাকবে সেটা করবে। 3 আগে মাইনাস থাকলে মাইনাস 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 ধরবা, 3 আগে প্লাস থাকলে যোগ করবা, শেষ। তারপরে কি স্যার আমি বিয়োগ করে এখানে করলাম সুন্দর করে, এখানে সূত্র পড়ছে বলছি তো নাকি, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস সূত্র হচ্ছে 4ab। তারপরে এই মানটা প্রদত্ত রাশি লিখবা, যার যার জায়গায় দরকার। দেখো স্যার এটা মানে কি ধরছিলাম এক্স, এটা মানে কি স্যার ওয়াই, এই যে মাইনাস, এই যে 3 জায়গায় এইটুক মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এইটা মানে হচ্ছে এক্স আর ওয়াই, এই দেখো। তারপরে কি দাঁড়াচ্ছে 3ab ইন্টু a মাইনাস বি সম্পূর্ণ a মাইনাস হোল কিউবের সূত্র। এইখানে কিন্তু পাশে চাইলে লিখতে পারতা, আমি যদি বেশি লিখে ফেলছি, মান বসিয়ে তোমাদের মনে থাকবে তাহলে যে কোন জায়গায় চেঞ্জটা হয়েছে। এইটা পরে কিন্তু এই লাইন, কিন্তু এইটা হচ্ছে মান বসিয়ে, এটা কিন্তু মান না, এটা হচ্ছে গুণফল বা পাওয়ার করার পর যা আসছে তাই। চলো তাহলে আমাদের সরল কিন্তু খতম। সরল কি স্যার? খতম। এখন আমি চলে যাই পরের অঙ্কে। এই দুটো অঙ্ক দুটোই সেম অঙ্ক, কেমন? তাহলে ভালো করে দেখো একটু, দুটোই একই সাথে। কেন আমি বললাম সেম? একটু যারা চোখে যদি ভালো তারা বুঝবা, এখানে a মাইনাস বি আর a বির মান দেওয়া আছে, a কিউব মাইনাস বি কিউব চাইছি। দেখো এই তিনটা জিনিস এখানে আছে, এইটা আছে, a মাইনাস বিও আছে, a বিও আছে। ডিফারেন্টটা কোন জায়গায় বলো তো স্যার? সূত্র সেম, সূত্র কি সেম। আর যখন যেটা নাই তার মানটা বের করবো, যেমন এখানে a কিউব মাইনাস বি কিউব সরাসরি বের করবো, আর এখানে কি বের করবো স্যার? এখানে a বির মানটা বের করবো। তাহলে এখন a কিউব মাইনাস বি কিউবের সূত্র কিন্তু দুইটা, একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, আমার প্রয়োজনীয় সূত্র বলে সুন্দর করে দেখবে নোট করা আছে প্রথম ভিডিওতে, হ্যাঁ দেখবে খেয়াল করবা যে ক্লাসের শুরুতে লেখা আছে প্রয়োজনীয় সূত্র বলি। সেখানে
উৎপাদকের জন্য একটা সূত্র ইউজ করছি আর মানের জন্য একটা সূত্র ইউজ করছি। এগুলো কিন্তু লেখা আছে, স্পষ্ট লেখা আছে মান নির্ণয়, না থাকলেও বুঝে নিতে হবে আমরা মান নির্ণয়। উৎপাদকে থাকলে বলাই থাকে উৎপাদক বিশ্লেষণ করো, কেমন? তো এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার, এই আস্তাগফিরুল্লাহ, এ মাইনাস হোল কিউব প্লাস 3b ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি কিচ্ছু ভাববো না, ভাবার টাইম নাই, প্রথমে তো লিখবা। আমি এই অঙ্কটাই করে দিচ্ছি, এটা করলে এটা হয়ে যাবে, কথা না বাড়াই। প্রথমে দেওয়া আছে লিখবা সুন্দর করে, আমি কিচ্ছু ভাববো না, সরাসরি লিখবা যে আমরা জানি। আমরা জানি কি সংক্ষেপে আমরা লিখি আজা, খবরদার পরীক্ষা খাতা লেখা যাবে না, তাই কিন্তু মুরব্বী লেখা যাবে না। কি লিখবো স্যার? আমি লিখবো এ কিউব মাইনাস বি কিউব সমান সমান কি জানি স্যার? আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। সরাসরি ভাবার কোনো অপশনই নাই এখানে। আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে স্যার তুমি যদি এটাকে দেওয়া আছে দিয়ে এ কিউব মাইনাস বি কিউব 513 লিখে বাম পাশে সূত্র বসাতা, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। এখন ওটা যদি খেয়াল করো স্যার, আগের অঙ্কটায় যখন এ প্লাস বি হোল কিউবের সূত্র ছিল মান নির্ণয়ের, তখন এই প্লাস সব দেখছিল প্লাস চিহ্ন হয়েছিল, খেয়াল করছিল এ প্লাস বি হোল কিউব মানে কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, সব প্লাস, আর মাইনাস থেকে সবই মাইনাস। কিন্তু সূত্র মনে রাখার জন্য বলতেছি, ট্রিক্স, অনেক সূত্র তো এলোমেলো হয়ে যেতেই পারে। এ কিউব মাইনাস বি কিউব যদি থাকে, এ কিউব মানে হোল কিউব না, এ কিউব মাইনাস বি কিউব, তখন দেখবো যে মাইনাস হলে এখানে একটা প্লাস হবে। কোন জায়গাটা স্যার? এই জায়গাটা প্লাস হয়। আর যদি এখানে প্লাস হয় তাহলে এখানে একটা মাইনাস হয়। এই যে ডিফারেন্ট, আর সব দেখবা চিহ্ন সেম। তাহলে আমি আর কথা না বাড়াই, সরাসরি মান বা সংখ্যা শুরু করে দিই। এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে কত? 513। আগের অঙ্কটা সেম, যেসব জায়গায় মান দেওয়া আছে তুমি সেসব জায়গায় মান বসাবা, আর যেখানে দেওয়া নাই বসাবা না, ব্যাপারটা সহজ। ওকে স্যার, ওকে। তাহলে 512 নাকি 513, সরি 513। তারপরে সমান সমান দিলাম এ মাইনাস বির মান দেওয়া আছে 3 জায়গায় দিলাম প্লাস এ বির মান আমরা বের করবো, দেওয়া নাই, আবার কত দেওয়া আছে? 3। পাশে অবশ্যই লিখবা মান বসিয়ে, ব্যাস। তারপরে 513 জায়গায় থাকুক, 3 কিউব করলে 27 প্লাস 3 3 9 এ বি। তারপরে দেখো স্যার 513, হ্যাঁ 513 বিয়োগ কত স্যার? 27 সমান 9 এ বি। থাকুক 9 ওই বসে, আমাদের ওই গবেষণার দরকার নাই, কেমন? 513 বিয়োগ 27 কত হয় দেখা যাক। 513 তো অনেক ট্যালেন্ট, মুখে মুখে অনেকে পারো, আমি আসলে মূর্খ, অঙ্কে ভালো না। 400 কত স্যার? 486, হ্যাঁ 400 কত? 486 সমান 9 এ বি। তাহলে স্যার আমি একটু উপর দিকে উঠাই দিই, দেখো স্যার কত সহজ অঙ্ক। 486 থেকে ওই 9 গুণ আছে, ভাগ হয়ে যাক, এইসব তোমরা বুঝো, আমি জানি, এটা নিয়ে কথা বাড়াবো না। তাহলে স্যার আমি ভাগ দিলাম 9 দিয়ে, তাহলে কত আসে রেজাল্টটা? সুন্দর উত্তর আসে একটা, কত আসে জানো? 54 সমান কি স্যার? এ বি। অতএব কি লিখবো স্যার? এ বি সমান 54। দয়া করে ভেবো না যে চিহ্ন চেঞ্জ হবে আবার, তুমি জাস্ট বাম পাশেটা ডান পাশে লিখছো, ডান পাশেটা বাম পাশে লিখছো, সৌন্দর্যের খাতিরে এই অবস্থা রাখলে অঙ্কটা রাইট। উত্তর কি শেষ স্যার? উত্তর কথা বলছিলাম এ বি সমান 54, দেখছো আমার 2 মিনিটে শেষ। অর্থাৎ অঙ্ক সূত্র জানলে কিংবা সূত্র বুঝলে তোমার জন্য কোনো টাইমই না আমার মতে, কেমন? এসব তোমার কোনো ব্যাপারই না যে পটাপট করে ফেলবা। আর সূত্র না পারলে তখন তো কত রকম সমস্যা দেখা দেয়। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাও সেম, তুমি জাস্ট এ কিউব মাইনাস বি কিউব সরাসরি সূত্র লিখবা, লেখার পরে এই বাম পাশে দেখো, বাম পাশে সব মান আছে, এটা এ মাইনাস বির মানও আছে, এ বির মানও আছে, বসালে উত্তর চলে আসবে।